আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে হেক্সাডেসিমেল সংখ্যা 51, এটা 16 ভিত্তিক হেক্সাডেসিমেল সংখ্যা। এই হেক্সাডেসিমেল সংখ্যাটির অক্টাল মান সহজে কীভাবে নির্ণয় করা যায় লক্ষ্য করি। তো এখানে একটি বিষয় বলে রাখি, হেক্সাডেসিমেল থেকে সরাসরি অক্টাল এ রূপান্তর করা যায় না। মাধ্যম হিসেবে আমরা দশমিক নিতে পারি অথবা বাইনারি মাধ্যম নিতে পারি। তো বাইনারি মাধ্যম নির্ণয় করা সহজ এবং ম্যাক্সিমাম বইতে বাইনারি মাধ্যম হিসেবে ব্যবহার করেছে। কিভাবে? যেমন এই হেক্সাডেসিমেল সংখ্যাটির প্রথমে বাইনারি মান নির্ণয় করব। তো সেই বাইনারি হতে আমরা অক্টাল পাবো। তো যাই আমি পরের পেজে দেখাচ্ছি সমাধান করে। এই যে 5 এবং 1 এগুলোর সমকক্ষ। এই 4 বিট করে বাইনারি মান লেখার জন্য এগুলো 4 বিট করে বাইনারি মান লিখতে হবে, কারণ হেক্সাডেসিমেল 4 বিটের কোড। তার জন্য আমরা এখানে একটি কোডের হেল্প নিতে পারি। এই যে 8421 এই কোড ধরে খুব সহজেই এইগুলির 4 বিট বাইনারি মান বের করতে পারি। যেমন আমি যদি 5-এর বাইনারি মান বের করতে চাই 4 বিট, তো 5 কিন্তু এইটা আর এইটা যোগ করে 5, 4 আর 1 যোগ করে 5। তো যেটা যেটা যোগ করে 5 হচ্ছে তার পরিবর্তে 1 লিখবো, বাকিগুলো শূন্য। 4 যেখানে আছে সেখানে 1, আর ওই 1 যেখানে আছে সেখানে 1, বাকিগুলো শূন্য। এটা হচ্ছে 5-এর 4 বিট বাইনারি, 5-এর নিচে লিখবো। এবার 1-এর মান কত হবে? 1 কিন্তু এখানে আছে সবার শেষে, ওই 1 হলেও হয়, এগুলো যোগ করার দরকার হয় না। সেজন্য 1 যেখানে আছে সেখানে 1, বাকিগুলো শূন্য। অর্থাৎ 1 যেখানে আছে সেখানে 1, বাকিগুলো শূন্য। 3টা শূন্য 1। এখন অনেকের মনে হতে পারে বামের শূন্যের তো কোনো মূল্য নাই, তাহলে আমরা এই শূন্য লিখবো কেন? শুধু 1 লিখলেই তো হয়। হ্যাঁ, বামের শূন্য মূল্য নাই যদি আমি এটা বাম দিকে লিখি, কিন্তু এই সংখ্যাটা তো এইখানে লিখবো, সেজন্য এটা বামের শূন্যের মূল্য আছে। তাই 1-এর 4 বিট বাইনারি মান 3টা শূন্য 1। এটা আমরা এখন এইখানে লিখব। এখান থেকে নিয়ে এসে যে এখানে লিখে দিলাম। এবার হেক্সাডেসিমেল থেকে আমরা বাইনারি মান নির্ণয় করেছি, এই বাইনারি থেকে আবার অক্টাল মান নির্ণয় করব। সেজন্য এই কথাটা লিখে রাখলে ভালো হয়, উক্ত বাইনারি হতে অক্টাল নিম্নরূপ, এটা লিখলে ভালো হয়। এখন এই বাইনারি হতে যদি অক্টাল নির্ণয় করতে চাই, তাহলে অক্টাল কিন্তু 3 বিটের কোড। অক্টাল 3 বিটের কোড, সেই জন্য ডান থেকে বাম দিকে ভাগ করতে করতে আসবো। 1 2 3 এই 3টা বিট আগে লিখব, তারপর 1 2 3 এই 3টা বিট লিখব। এই যে 0 1 0 এইটুকু, অর্থাৎ এইদিকে ভাগ করতে করতে আসছি, সেজন্য আমরা এইদিকে তীর চিহ্ন দিয়েছি। এই পর্যন্ত লেখা হয়েছে, 0 1 বাকি আছে, এইটুকু বাকি আছে, এইটুকু লিখব। এইখানে কিন্তু 3 বিট হয় না। 3 বিট না হলে এই বাম দিকে অতিরিক্ত শূন্য নিলে মানের পরিবর্তন হয় না, সেজন্য বাম দিকে একটা শূন্য নিয়ে আমরা 3 বিট তৈরি করে নিলাম। এইবার এইগুলোর সমকক্ষ এখানে অক্টাল মান লিখব। এখন অক্টাল মান লেখার জন্য আমরা এখানে যেমন কোড ধরে বের করলাম, অনুরূপ আমরা একটা কোডের হেল্প নিতে পারি। কিভাবে? এটা ছিল 4 বিটের কোড, তাই আমরা লিখেছিলাম 1 1-এর দ্বিগুণ 2 2-এর দ্বিগুণ 4 4-এর দ্বিগুণ 8, এইভাবে কোডটা তৈরি করেছিলাম। যদিও এটার উৎপত্তি ইতিপূর্বে আমি আলোচনা করেছি। আর এখানে যেহেতু 3 বিট, তাহলে 1 1-এর দ্বিগুণ 2 2-এর দ্বিগুণ 4 এইটুকু লিখবো। এইটুকু মান ধরে করতে পারবো। আচ্ছা, আমি এখানে লিখে দেখাচ্ছি। এই যে এইটুকু লিখলাম, এইটার মান ধরে খুব সহজেই এইখানে নির্ণয় করতে পারবো। যেমন এইটার অক্টাল কত হবে যদি এখানে লিখতে চাই, এটার সাথে এটা মিলিয়ে দেখব। 1 সবার শেষে যেখানে 1 সেখানে 1 আছে, তো এই 1 এখানে লিখব। এবার এখানে কিন্তু মাঝখানে 1, তো মাঝখানে 1 মানে কি? 2 যেখানে সেখানে 1 আছে, তো এই 2 এখানে লিখব। আবার এখানে সবার শেষে 1 মানে কি? 1 যেখানে সেখানে 1 আছে, তাই 1 এখানে লিখব। 1 যদি প্রথমে থাকতো তাহলে কিন্তু আমরা এই 4টা লিখতাম, 4 লিখতাম। অর্থাৎ 1 2 1 121 একসাথে লিখব। এবং এই 121 সংখ্যাটি কিন্তু অক্টাল সংখ্যা, সেজন্য ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 8 লিখব, কারণ আমরা জানি অক্টাল সংখ্যার বেজ হচ্ছে 8। এইভাবে আমরা এই হেক্সাডেসিমেল হতে অক্টাল সংখ্যা রূপান্তর করতে পারি। প্রথমে মাধ্যম হিসেবে আমরা বাইনারি নিব, বাইনারিতে রূপান্তর করব 4 বিট করে মান বসিয়ে, প্রয়োজনে এই কোডের হেল্প নিব। এটা রাফ, কিন্তু অঙ্কের আসল উত্তর এইটুকু। 4 বিট করে বাইনারি মান বসানোর পরে বাইনারি মান পাবো, সেই বাইনারিকে আবার 3 বিট করে ভাগ করে এই কোড ধরে মান লিখব। তা আশা করি তোমরা এখন পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি,
তা আমার এই ক্লাসটি যদি তোমরা বুঝে থাকো, এরকম একটি অঙ্ক তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম। এই যে 52 সংখ্যাটি এই 16 ভিত্তিক হেক্সাডেসিমেল সংখ্যা, এই সংখ্যাটির অক্টাল মান আমি ঠিক যেভাবে নির্ণয় করেছি ওইভাবে নির্ণয় করে উত্তর কত হবে কমেন্টসে জানানোর চেষ্টা করবে। আশা করি তোমরা পারবে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।